আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমাদের পুকুরের মাছ ধরেছে, তেলাপিয়া, রুই, কাতলা মাছ। এগুলো হচ্ছে এখন কেটে নিয়েছে, এখন আমি হচ্ছে এগুলো পিস পিস করে নিয়ে এলাম। এই তো আর এখন একটু ভালো করে ধুয়ে নিবে, তারপর হচ্ছে ভুনা করা হবে আর কি। আর নিজেদের পুকুরের মাছ খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে, মজা লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি আসতেছিল, সারাদিনই বৃষ্টি, তারপর অল্প অল্প বৃষ্টি আসতেছে, ক্যামেরা তো একটা বোঝা যাচ্ছিল না। আর ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। আর গ্রামে একদমই চারপাশটা জঙ্গল হয়ে থাকে, আর এগুলো হচ্ছে মোরগ ফুল গাছ। এগুলো ডাটার মতন দেখা যায়, কিন্তু আসলে ডাটা না, এগুলো ফুল হইলে অনেক দিন থাকে, অনেক ভালো লাগে। আর এখানে এই তো মাছগুলো ভুনা করা হয়ে যাচ্ছে, আর একটু হবে আর কি। আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছ মিলেমিশে রান্না করা হয়েছে, সবগুলো তো আর রান্না করা হয়নি, পরবর্তীতে আবার রান্না করা হবে। আর এখানে ছোট ছোট মলা মাছ, এই মাছগুলো খেতে, ছোট মাছগুলো খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর এই মাছগুলো হচ্ছে মা হচ্ছে আমাকে দিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে খেলাম জিলাপি, ছেলে মেয়ে খেয়েছে, এটা আমার ছিল, এটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, তারপরে একটু বৃষ্টিটা প্রায় শেষ, এখানে একটু অল্প স্বল্প কাদা কাদা ছিল। যাই হোক, তারপর একটু আশপাশটা ঘুরে ঘুরে আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটু সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে পৌঁছে যাবে। অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন। এখানে তো জালি হয়েছিল, তারপরে কহিও লাগিয়েছিল, এগুলো প্রায় শেষই। আর এখানে দুইটা ছিল, ওরকমভাবে শেয়ার করতে পারিনি, একটা শেয়ার করলাম আপনাদের মাঝে। আর গাছের অবস্থা একদম শেষ, এগুলো কেটে ফেলবে, কেটে হচ্ছে কি বলে সিম লাগাবে, সিমের যে চারাগুলা। এই তো মা হচ্ছে লিচি শাক রান্না করে ফেলছে। আর এখানে হচ্ছে উস্তা ভাজি সাথে, আর তরকারি রান্নাটা হচ্ছিল, এই জন্য ওটা শেয়ার করতে পারি না, পরবর্তীতে শেয়ার করেছি। কে কে লিচি শাক খেতে পছন্দ করেন, সাথে হচ্ছে আরও কয়েক রকমের শাক মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে রসুন দিয়ে রান্না করেছিল। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে আসলে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে বরবটি তরকারি রান্না করা হয়েছে, আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে সাথে এই তো তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো মজা হয়েছে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ফুল ভিডিওটি দেখবেন। লাইক দিতে কিন্তু যদি ভুলে যান, অবশ্যই একটা লাইক দিবেন। যাই হোক, এখানে সন্ধ্যার নাস্তায় হচ্ছে এই তো পেঁপের একটা সালাদ ছিল, সাথে সিঙ্গারা আর পুরি খেলাম। আর রাত্রে কী কী রান্না করা হয়েছে, তো এখানে আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে, তারপরে হচ্ছে এই মাসকালাই ডাল,
আর এই ডালটা অনেক ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন মেখে ছেঁকে বসায় দেওয়া হয়েছে। আর অনেক জাল দেওয়া হলে তারপর হচ্ছে বাগার দিয়ে নামায় ফেলতে হয়। এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিচ্ছিলাম, আরও হবে একটু। আর এই ডালটা একটু রাখতে হয়, মানে বেশি গাঢ়া করতে হয় না, মোটামুটি। যাই হোক, আমার থেকে তো অনেক ভালো লাগে। এখন হচ্ছে খাওয়ার জন্য ডালটা যখন হয়ে যাবে আর একটু, তারপর হচ্ছে খেতে বসে পড়বো। এখানে মাংস নিয়ে নিয়েছি, সাথে আমার মেয়েকেও খাবো। আর এই তো ডাল। কে কে এই ডালটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই তো ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা ছোটই। অবশ্যই না টেনে কিন্তু দেখবেন। সাথে একটু লেবু নিয়ে নিয়েছি। মাংসের সাথে যদি লেবু না হয় তাহলে কি মানায় বলেন? এখানে হচ্ছে আমার ভাই হচ্ছে আমার জন্য চানাচুর নিয়ে আসছিল। আর এখন হচ্ছে রাত্রে প্রায় 12টা মতন বাজে। তারপর হচ্ছে এখন চানাচুর খাচ্ছিলাম। আমার থেকে চানাচুর খেতে অনেক ভালো লাগে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।